প্রধান উপদেষ্টা বিদেশে গিয়ে জাপানের মতো একটা দেশে গিয়ে উনি যখন বলছেন একটা দলই শুধু নির্বাচন চায়, আমরা কিন্তু খুব আহত হয়েছিলাম ভীষণভাবে। একজন উপদেষ্টা চিফ অ্যাডভাইজার এই কথা বলতে পারে না। পরবর্তীতে কি হয়েছে, গতকালকে যখন সবাই বসেছেন এবং দেখা গেছে যে ২৬ জনের ২৩ জনই কিন্তু এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা চেয়েছেন এবং একটা দল মাত্র বিপক্ষে বলেছেন যে ডিসেম্বরের বাইরে, জুনের। বাকি কিন্তু সবাই কিন্তু এই ব্যাপারে কেউ নীরব থেকেছেন, কিন্তু নীরব থাকা মানেই সম্মতি দেওয়া। তো তার মানে আপনার প্রধান উপদেষ্টা এটা দেশেও বলতে পারতেন, বিদেশ যাওয়ার দরকার ছিল না। বিদেশে গিয়ে এই ধরনের কথাটা বলেছেন। এই ধরনের কথা বলাতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, ওনার নিজের ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং নির্বাচনের জন্য যে ওনারা কিন্তু ওই পক্ষে কিন্তু যুক্তি দেখাতে পারে না। কেন জুন পর্যন্ত, কেন না ডিসেম্বরের মধ্যে, কেন না তারও আগে? এই কথাগুলা ওনারা কিন্তু বলেছে যে একটা ভালো ঐতিহাসিক নির্বাচন দিতে চায়, কিন্তু এটার মধ্যে কোনো যৌক্তিকতা নাই। যদি আজকে পুলিশদের নিয়ে বসেছেন, উনি দেখলাম পুলিশদের সঙ্গে বক্তব্যের কথা বললেন, পুলিশরা নির্বাচনের জন্য বা যে কোনো কাজে মুখ্য ভূমিকা পালন করবে, এই জিনিসগুলো ভালো লেগেছে। এবং আমার ধারণা যে ওনাকে এখন উনি এই ওপেন করে দেওয়াতে, এই আলোচনাগুলো হওয়াতে এখন উনি বুঝবেন যে উনি যা বলছেন, যেখান থেকে বলছেন ওটা ঠিক না। তো ঠিক সেই একই অবস্থায় আপনার ঐকমত্য জিনিসটাও তাই। আলোচনা হোক, আলোচনা আসুক, আলোচনার পরে যেমন নারীদের নিয়ে যে কথাগুলো বিএনপি যে জায়গাকে ধারণ করেছেন, এখনও মনে করেন যে কিছুটা পিছিয়ে পড়া আছে এবং বলেছেন যে এটা এরপরে ১-২টার সংসদ হয়তো লাগবে এটা ঠিক হতে, একটা জায়গায় আসতে। তো এবং আমার ধারণা যে সব দলগুলো এক হবে।